মায়া মমতায় ভরা এই সংসারে এসে তুমি তো করেছ শুধু তুমুল অশান্তি। মাগো, বাড়ি যাও, বাড়ি যাও। আমাকে বলেছে সব প্রতিবেশী, পাড়াপড়শি, এমনকি নিজের ছেলেটিও। আমাকে বলেছে আমি অলক্ষী পিচেস। কেন বা বলবে না বলো? আমি তো খেয়েছি সিগারেট, আর আমি তো সন্ধে পার করে বাড়িতে ফিরেছি। কোনো সন্ধেবাতি, উলুধ্বনি, শঙ্খের বাতাস আমাদের বাড়িতে বহেনি। তারপর এসেছে বন্ধু, কবিদের দল, মধ্যরাতে আড্ডা দিতে। ছেলে অন্য ঘরে বসে পড়া করছে দৌড় দিয়ে। সেও তো জেনেছে তার মা অদ্ভুত, খাপছাড়া, কোনো সাধারণ সতীলক্ষ্মী নয়। সবাই বলেছে তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তার জন্য ফ্ল্যাট কিনে ফেলেছি নিজের। শুধু যে নিজের আনন্দ আমি রাখতে গেলাম সেই ঘরটি গড়িয়ে পড়ল। স্বামী ও সংসার কোনো কথাই বলল না। ছেলেও এবার চুপচাপ। আমি কি আমার সুখ নিজে নিজে রচনা করব গো? আমি কি আমার ফ্ল্যাট একা একা সাজিয়ে ফেলেছি? আমার উনুনে আজ একজনের রান্না হবে নাকি? এই দুঃখে, এই কষ্টে আমি ঘট গুঁড়িয়ে ভেঙেছি। তারপর অলক্ষী মায়ের মতো একা একা ফিরে এসে ঘরে আমি সন্ধ্যা অবধি ঘুমাই, আর চুল খুলে বেপাড়াই ঘুরি। অশান্তি বানাই আমি, মুখে মুখে ছড়া কাটি সমস্ত বিকেল। আর আমি সারা পথ নিজের পদচিহ্ন ছড়িয়ে এসেছি মনোদোষে। নিজের শরীর খান খান করে আমি আজ রোগজীর্ণ। একজোড়া জড়তপ্ত চোখ। তৃতীয় নয়ন কই? সে তো ছিল কুলুঙ্গিতে তোলা, আজ নামিয়ে পড়েনি।